সাউথ ইস্ট এশিয়ার একদম শেষ প্রান্তে মালাক্কান স্ট্রিটসের তীরে অবস্থিত এক অসাধারণ দেশ। ইন্দোনেশিয়া আর জাভাসির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা এই দেশটির নাম মালয়েশিয়া। প্রকৃতিপ্রেমী থেকে ইতিহাসের অনুরাগী, ফুডি থেকে অ্যাডভেঞ্চার প্রেমী, মালয়েশিয়া সবার জন্য কিছু না কিছু রেখেছে। আজ আমরা দেখব মালয়েশিয়ার সেরা 10টি গন্তব্য। তৃতীয় নয়নে আপনাকে স্বাগতম। চ্যানেল সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, কুয়ালালুম্পুর। মালয়েশিয়া ভ্রমণ শুরু হওয়া উচিত রাজধানী কুয়ালালুম্পুর দিয়ে। এই দেশের সবচেয়ে বড় আর প্রাণবন্ত শহর। প্রথম দেখায় হয়তো মনে হবে এটা শুধু একটি বিশাল মেট্রোপলিস, কিন্তু শহরটা একটু ঘুরলেই বুঝবেন এটাই আধুনিক মালয়েশিয়ার হৃদয়। পুরনো বাজার আর কলোনিয়াল আমলের বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে জলজলে পেট্রোনাস টাওয়ার্স আর ঝকঝকে স্কাইস্ক্রেপারের ছায়ায়। এই বৈপরীত্যই কুয়ালালুম্পুরকে এত অনন্য করে তোলে। এখানে আছে সুস্বাদু খাবার, চমকপ্রদ মিউজিয়াম আর মালি, চাইনিজ, ইন্ডিয়ান আর ইউরোপিয়ান সংস্কৃতির এক অবিশ্বাস্য মিশেল। নাম্বার 2, মালাক্কা। মালয়েশিয়ার সেরা ঐতিহাসিক শহরগুলোর একটি মালাক্কা। ছোট, পায়ে হাঁটার মতো আর ইতিহাসে ভরপুর এই শহর যেন সময়ের মধ্যে থেমে আছে। সমৃদ্ধ সাংস্কৃতিক অতীতের কারণে শহর জুড়ে ছড়িয়ে আছে অনেক চার্চ, যেমন সেন্ট পলস চার্চ, পাশাপাশি টেম্পল আর মস্ক। শহরে আরও অনেক হেরিটেজ সাইট আছে এবং এটি পায়ে হেঁটে বা ট্রিশয়ে চড়ে ঘুরে দেখা অত্যন্ত সহজ। মালাক্কার দুটি প্রধান আকর্ষণ হলো ইফোমোসা রিসর্ট আর ডাচ টাউন অফ স্ট্যাট হাউস। জঙ্কার স্ট্রিটে পাবেন প্রধান আকর্ষণগুলো, আর মালাক্কা রিভার ও বাবা নিউনিয়া হেরিটেজ মিউজিয়ামও দেখতে ভুলবেন না। নাম্বার 3, পেনাং। পেনাং মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি, যেটা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে পরিচিত। মুখে জল আনা স্ট্রিট ফুড আর হকার ফুড থেকে শুরু করে কিকলক্সি টেম্পলের মতো আইকনিক স্থান আর জর্জ টাউনের ট্রেন্ডি স্ট্রিট মিউরাল পর্যন্ত পেনাংই যেন মালয়েশিয়ান ট্যুরিজমের মুখপাত্র। এখানে আছে অনেক সুন্দর প্রাকৃতিক আকর্ষণ আর শান্তিময় ক্যাফে। নাম্বার 4, মাউন্ট কিনাবালু। প্রকৃতি প্রেমীরা এই বিশাল পর্বত দেখে অনুপ্রাণিত হয়ে যাবেন। এটি কিনাবালু ন্যাশনাল পার্কের অংশ। এখানে আসতে হলে যেতে হবে মালয়েশিয়ার পূর্বাঞ্চলে, বিশেষত সাবা রাজ্যে। এটি সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে উঁচু পর্বতগুলোর একটি। এই তথ্য জানলেই পর্বতপ্রেমীদের বুকে এক অদ্ভুত শিহরণ জাগে। আর এই পর্বতের চূড়া থেকে যে সানরাইজ দেখা যায়, সেই দৃশ্য একবার দেখলে জীবনেও ভোলা যাবে না। পুরো কষ্টটা সত্যি সার্থক হয়ে যায়। নাম্বার 5, পারহেন্টিয়ান আইল্যান্ডস। কোরাল ঘেরা এই নির্জন আইল্যান্ডগুলো কায়াকিং, অন্বেষণ, স্নরকেলিং আর স্কুবা ডাইভিংয়ের জন্য অসাধারণ সুযোগ দেয়। এখানে একটি জনপ্রিয় ডাইভ সাইট আছে, একটি ডুবে যাওয়া সুগার হলার রেক, যেটা ডাইভারদের কাছে এক রহস্যময় আকর্ষণ। এখানে গ্রিন আর হক্সবিল টার্টেল সংরক্ষণে স্থানীয় সংগঠনের সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগও আছে। আইল্যান্ডগুলো এখনও অনেকটা অবিকৃত, কোনো বড় হোটেল বা রেস্টুরেন্ট নেই। রাত কাটাতে চাইলে কিছু গেস্ট হাউস আর হোমস্টে পাবেন। জাঙ্গল ট্রেকিংও এখানকার বড় আকর্ষণ। পথগুলো বীচ থেকে বীচকে সংযুক্ত করে, আর পথে দেখা মিলবে মনিটর লিজার্ড আর বানরের। নাম্বার 6, তামান নিগারা ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক দেশের মাঝখানে অবস্থিত, ইকুয়েটরের মাত্র 4 ডিগ্রি উত্তরে। এটি শুধু প্রকৃতিপ্রেমীদের জন্য নয়, নৌকায় মাছ ধরা, মুক্তভাবে সাঁতার কাটার জায়গা আর গুহা অন্বেষণ মিলিয়ে পুরো পরিবারের জন্যও এটি দারুণ। এই বনটি প্রায় 13 কোটি বছর পুরনো। মাথা একটু ঘুরে গেল। 3টি রাজ্য জুড়ে বিস্তৃত এই বিশাল অঞ্চলে আছে 4345 বর্গ কিলোমিটারের সুরক্ষিত ফ্লোরা আর ফোনা। এখানে এমন প্রজাতি আছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই পার্কে আসা সত্যি এক জাদুকরী অভিজ্ঞতা। নাম্বার 7, গুনু মুলু ন্যাশনাল পার্ক। মাউন্ট মুলুর নামে এই পার্কটি ট্রেকিং, কেভিং, হট স্প্রিং আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা এশিয়া থেকে পর্যটকদের আকর্ষণ করে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এই স্বীকৃতি এমনিতেই আসেনি। এখানকার কেভগুলো বিশ্ব রেকর্ডধারী, আর সেই কেভগুলোতে লক্ষ লক্ষ ব্যাটের বসবাস। রেইন ফরেস্ট আর কার্স্ট ক্লিফের গভীরে এই কেভগুলো সত্যি অবিশ্বাস্য। কেভিং, মাউন্টেন বাইকিং আর 500 মিটার দীর্ঘ ক্যানোপি স্কাইওয়াকে হাঁটা এখানকার পপুলার অ্যাক্টিভিটিগুলোর মধ্যে এগুলো উল্লেখযোগ্য। নাম্বার 8, ক্যামেরন হাইল্যান্ডস। মালে পেনিনসুলার 1000 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত ক্যামেরন হাইল্যান্ডস
এই হিল স্টেশনে এলে মন আপনা আপনি ভালো হয়ে যায়। পেনাং আর কুয়ালালামপুরের মাঝামাঝি অবস্থিত এই অঞ্চল জুড়ে রয়েছে সবুজ রেইন ফরেস্ট আর চোখ জোড়ানো এমারাল্ড গ্রিন টি ফিল্ড। এখানকার অনন্য মাইক্রোক্লাইমেট আর ঠান্ডা তাপমাত্রা বিচিত্র উদ্ভিদ আর প্রাণীর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। বাতু ব্রিনচাংয়ের অসাধারণ দৃশ্য আর টি ভিলেজের ঐতিহ্যময় পরিবেশ, এমনকি স্থানীয় ওরাং আসলি আদিবাসীদের সাথে সাংস্কৃতিক মেলামেশার সুযোগও মিলতে পারে এখানে। নাম্বার 9, লাংকাউই আইল্যান্ড। লাংকাউই আইল্যান্ড বালির বিশাল সৈকত আর স্বচ্ছ নীল পানির এই সুন্দর দ্বীপপুঞ্জ পর্যটকদের মুগ্ধ করে রাখে। লাংকাউই জিও পার্ক একটি ইউনেস্কো হেরিটেজ সাইট এবং মালয়েশিয়ার মাস্ট ভিজিট তালিকায় এটি নিঃসন্দেহে শীর্ষে। এই এলাকার জিওলজিক্যাল হেরিটেজের এক নিখুঁত প্রকাশ এই জায়গাটি। সম্পূর্ণ বিশ্রাম, সতেজতা আর সাইটসিং, এই তিনটির জন্য লাংকাউই আইল্যান্ড মালয়েশিয়ার অন্যতম সেরা গন্তব্য। নাম্বার 10, গেন্টিং হাইল্যান্ডস। মালয়েশিয়াতে আরেকটি অভিজ্ঞতা যেটা কিছুতেই মিস করা যাবে না, সেটা হলো গেন্টিং হাইল্যান্ডসে একটি দিন কাটানো। এই রিসর্টটি 10 কোটি বছরের পুরনো রেইন ফরেস্টে ঘেরা এবং টিটিবাংসা মাউন্টেন্সের 1740 মিটার উঁচু পাহাড়ে বসে আছে। ভাবাই যায় না। কেবল কারে চড়ে দৃশ্য উপভোগ করুন, থিম পার্ক বা ক্যাসিনোতে মজা করুন, অথবা অনেক ফুড আউটলেট আর সুভেনিয়ার শপে সময় কাটান। এখানে আছে ফার্স্ট ক্লাস হোটেল আর অসংখ্য এন্টারটেনমেন্ট অপশন। আরাম আর বিলাসিতা খুঁজলে মালয়েশিয়ার সেরা থাকার জায়গা এটাই। তবে একটু সতর্ক থাকুন, আবহাওয়া ঠান্ডা, তাই জ্যাকেট আনতে ভুলবেন না। কুয়ালালামপুরের স্টিল অ্যান্ড গ্লাস মেট্রোপলিস থেকে বোর্নিওর গভীর জঙ্গল পর্যন্ত মালয়েশিয়া সত্যি এশিয়ার অন্যতম বৈচিত্র্যময় দেশ। এই অসাধারণ দেশগুলোর কোনটি আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। তৃতীয় নয়নের সাথে থাকুন।